হ্যালো ফ্রেন্ডস, আজ আমার ইউটিউব চ্যানেলে প্রথম ভিডিও। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আজ আমি আমার নতুন ফ্ল্যাটের একটি ইনডোর প্ল্যান্ট সম্বন্ধে তোমাদের কাছে শেয়ার করব। এই সেই প্ল্যান্ট, এর নাম স্নেক প্ল্যান্ট। এই প্ল্যান্টটি আমি গালাব স্ট্রিটের হাট থেকে কিনে নিয়ে এসেছি। এই প্ল্যান্টটি আমার ভীষণ পছন্দের। আমি এটিকে আমার ডাইনিংয়ে, আমার এন্ট্রান্সের সামনে সাজিয়েছি। আমার সামনে টিভি আছে, তার সামনে নিচেই আমি এখানে এটা রেখেছি। এটা আমার ডাইনিংয়ে খুব শোভা বাড়িয়েছে। তোমাদের কেমন লাগছে কমেন্টসে জানাও। আমি এবার এই গাছটির কেয়ার সম্বন্ধে কিছু বলতে চাই। গাছে তিনটি জিনিস ধ্যান দিতে হবে: মাটি, জল আর আলো বাতাস। আমি এই মাটিটা ঝুরঝুরে ভাবে তৈরি করেছিলাম। যেমন মাটি, বালি, ভার্মি কম্পোস্ট, কোকোপিট আর একটু নিম খোল দিয়ে আমি এই মাটিটিকে তৈরি করেছিলাম। তারপরে এই গাছটিকে আমি পুঁতে দিয়ে তারপর জল দিয়েছিলাম। এবার আসি 2 নম্বর পয়েন্ট, জল। টবের ড্রেনেজ সিস্টেমটা যেন ভালো হয়। জল যখন দেওয়া হবে, অতিরিক্ত জলটা যেন টব থেকে বেরিয়ে যায়। আর এই গাছে অতিরিক্ত যত্নের দরকার নেই, 7 দিনে একদিন জল দিলেও হবে। তবে মাটিটা শুকনো অবস্থাটা দেখে একটি আঙুল ডুবিয়ে মাটিটা যদি দেখা যায় শুকনো আছে, তাহলেই জল দিতে হবে, কেননা এটা ইনডোর প্ল্যান্ট। 3 নম্বর, আলো বাতাস। আগেই বলেছি এটা ইনডোর প্ল্যান্ট। এই গাছটি আলো ছাড়াও বড় হয়। একে যদি কেউ হালকা আলোয় রাখতে চাও তাহলে একটু তাড়াতাড়ি বড় হবে। আমি এটাকে ইনডোরেই রেখেছি। আমি বেশি বড় করতে চাই না। তা সত্ত্বেও আমার স্নেক প্ল্যান্ট একটি ছোট্ট বেবির জন্ম দিয়েছে। আমি খুশি। স্নেক প্ল্যান্টে কিন্তু অনেক রকম ভ্যারাইটি হয়। আমার এই প্ল্যান্টটি পছন্দ হয়েছে, আমি এসেছি। আর একটা কথা বলে রাখি, এই প্ল্যান্ট কিন্তু 5-6 ফুট অব্দিও লম্বা হয়েছে। আর এই টবটিও আমি কিন্তু ওই গ্যালাব স্ট্রিট থেকেই কিনে নিয়ে এসেছি। বেশ বুদ্ধ, দেখতে খুব সুন্দর। যদি কারোর পছন্দ হয় তাহলে কিনতে পারেন। আর যার কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করলাম।